নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনার সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, শুরু হয়ে গেছে শারদীয়া নবরাত্রি। সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের বোধন পর্ব ষষ্ঠী তিথি। তারপরেই আমরা সকলে মেতে উঠব দুর্গোৎসবে। দর্শক বন্ধুরা, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আনন্দ উৎসবের জন্য না, মায়ের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, আমাদের মনস্কামনা মাকে জানাবার জন্য এবং মায়ের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পর্ব দেখেছেন, বিভিন্ন উপায়ও আপনারা করবেন এই সময়ের মধ্যে, কিন্তু আজকে বলবো এমন একটা বিশেষ সংক্ষিপ্ত উপায়, যে উপায়টি আপনারা বাড়িতে নিজেরা করুন এবং করলে আপনাদের বাড়ির বাস্তুদোষ যেমন দূর হবে, আপনারা আপনাদের মনের ইচ্ছে মায়ের কাছে পৌঁছে দিতে পারবেন এই সুন্দর আরতির মাধ্যমে। একটা বিশেষ আরতির কথা বলবো, যে আরতিটা অবশ্যই দুর্গোৎসব চলার সময় আপনাদের করতে হবে। দর্শক বন্ধুরা, তার আগে এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না ওঠেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। তার কারণ সহজ ভাষা ধর্মকথা মানেই হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন উপায়, যেগুলো অত্যন্ত হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই সহজভাবে করা যায় এবং আমাদের জীবনে জটিল সমস্যার সহজ সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আজকের যে উপায়টি আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেই মঙ্গল আরতি আপনাদের করতে হবে এই সময়কালের মধ্যে। যে কোনো দিন, যত বেশি দিন সম্ভব আপনারা করতে পারেন। তার কারণ এটা আপনাদের প্রশ্ন থাকে কখন করব। দর্শক বন্ধুরা, সকাল সন্ধে দুবেলাই আপনারা করতে পারেন। আপনারা যেদিন থেকে শুরু হচ্ছে দুর্গোৎসব অর্থাৎ ষষ্ঠী তিথি, সেদিন থেকে করুন, বা যদি আপনাদের মনে হয় যে আমরা সপ্তমীর দিন করব, অষ্টমী নবমীর দিন করব, সেই দিনগুলোতেই করুন। অর্থাৎ এরকম কোনো দিনের বাধা নেই। এই সময়, এই সুন্দর সময়ের মধ্যে যত বেশি দিন সম্ভব আপনারা এটা করতে থাকুন। কি করতে হবে, কি কি আয়োজন লাগবে এর জন্য? প্রথমে আপনাদের একটা পাত্র জোগাড় করতে হবে। আপনারা ঠাকুর ঘরে যে সমস্ত পাত্রগুলো নেন, সেরকম একটা পাত্র নিয়ে নেবেন, যার মধ্যে আরতির যে দ্রব্যগুলো আছে সেগুলো নেওয়া যায়। আপনারা যদি তামার পাত্র আপনাদের কাছে থাকে, সবথেকে উত্তম, তামার একটা পাত্র জোগাড় করে নিন। যদি না থাকে, কাঁসা বা পেতলের নিয়ে নেবেন, বা তাও না থাকলে একটা মাটির সরা নিয়ে নেবেন, তার মধ্যে আপনারা এই আয়োজনটা করে ফেলুন। আপনাদের নিতে হবে একটা পান পাতা, তার মধ্যে একটুখানি কর্পূর নিয়ে নেবেন, কর্পূরটার মধ্যে একটু ঘি দিয়ে দেবেন আর দুটো লবঙ্গ দিয়ে দেবেন, দিয়ে আপনারা জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে সকাল এবং সন্ধে দুবেলায় যদি আরতি করতে পারেন খুব ভালো, না হলে সন্ধ্যাবেলা অবশ্যই করুন। অষ্টমী এবং নবমীর দিন তো অবশ্যই সন্ধ্যাবেলা এটা করতে চেষ্টা করবেনই করবেন। বন্ধুরা, এই ক্ষেত্রে একটা কথা বলবো, বাড়ির প্রত্যেকে একত্রিত হয়ে যদি আরতির সময় থাকতে পারেন, ওই সময় আপনাদের ঠাকুর ঘরে বা যেখানে আপনারা এই আরতিটা করতে চাইছেন সেই স্থানে, তাহলে খুব ভালো। না হলে তো উপায় নেই, একাই করতে হবে। বন্ধুরা, এই আরতি যখন আপনারা মাকে দেখাবেন, তখন আপনারা শুধু মাকে না, দেবাদিদেব মহাদেব এবং মা দুজনকে স্মরণ করে নিয়ে আরতিটা করবেন এবং যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি বলতে বলতে আরতিটি কিন্তু ঘোরাবেন। কি মন্ত্র? মন্ত্রটা স্ক্রিনেও যাবে এবং আমার মুখ থেকেও একবার শুনে নিন। মন্ত্র হচ্ছে কর্পূর গৌরাম করুণাবতারাম সংসার সারাম ভুজগেন্দ্র হারাম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবামি সহিতম নমামি। এই মন্ত্রটা বলতে বলতে আপনারা আরতিটা দেখাতে থাকুন। বন্ধুরা, এই সুন্দর মঙ্গল আরতি এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে আপনারা যদি করতে পারেন, তাহলে মা আপনাদের উপরে অত্যন্ত প্রসন্ন হবে, দেবাদিদেব মহাদেব আপনাদের উপরে সন্তুষ্ট হবে এবং তাদের অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মায়ের কৃপা আশীর্বাদ আপনাদের সংসারের উপরে আসবে। আপনাদের সংসার সুন্দর হবে, সমস্ত বাধা বিঘ্ন কাটবে, রোগ জ্বালা, আর্থিক যে সমস্ত কষ্ট, সেই সমস্ত কিছু কিন্তু আপনারা কাটিয়ে ফেলতে পারবেন। আগের যে জীবন, সেই জীবন আপনাদের সুন্দর হবে। দর্শক বন্ধুরা, সামনে আরেকটা পর্বে আমরা আলোচনা করব মায়ের কি ভোগ এই সময় নিবেদন করতে হয় মায়ের কাছে এই দুর্গাপুজো চলার সময়। সেই পর্বে ভিডিও নোটিফিকেশান উপরে আই বাটন ক্লিক করে আপনার পরবর্তী সময় দেখে নিতে পারবেন। যদি আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না ওঠেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে দিন। আর অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন পর্বটা, যাতে সকলে এর উপকার নিতে পারে। দর্শক বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত দেওয়া হয়ে থাকে। সকালে ভালো থাকবেন। শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।